মহিবুল্লাহ সাহেব আমিন নির্বাচিত হওয়ার পর ফটিকছড়ির বাবুনগরের নিজ বাসভবনে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছিলেন। সেদিন থেকে হেফাজতের কবর রচনা হয়। সেদিন তিনি লীগকে আশ্বস্ত করতে পারছিলেন হেফাজতের অবস্থান। কমেন্ট বক্সে আমি পুরো সাক্ষাৎকারের পত্রিকার লিঙ্ক দিয়ে রাখলাম। যারা এখনো ওনাকে চেনেন নাই, কষ্ট করে চোখ বুলিয়ে নেবেন। একজন বয়স্ক মুরব্বী বিধায় প্রায় সবসময় চুপচাপ থাকে, উনার কথার প্রতিক্রিয়া দেখাই না। উনি দিনে দিনে সীমা ছাড়াইয়া যাইতেছেন, বিষয়টি নিজে বুঝতে পারছেন না। সেদিন গণমাধ্যমের সামনে তিনি বললেন, অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম কাউকে ক্ষমতায় বসানো কিংবা তার পতন ঘটানোয় ভূমিকা রাখতে চায় না। এমনকি আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও তার আপত্তি নেই। সেদিন থেকে হেফাজতের 13 দফারও কবর রচনা হয়। তিনি স্পষ্ট করে দেন, সব আন্দোলন শেষ। সরকার পারলে আমাদের দাবি পূরণ করবে, না পারলে আল্লাহর কাছে জবাব দেবে, মামলা খতম। আজ নিজের বক্তব্য নিজেই ভুলে গেছেন। রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতায় বসানো কিংবা কারো পতন ঘটনায় ভূমিকা রাখতে চায় না। এগুলো আজ বয়সের ভারে মনে নেই। কাকে ভোট দেবেন আর কাকে দেবেন না সেই বয়ান দিচ্ছেন। চারিদিকে থুতু ছিটিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আফসোস এসব মুরব্বীদের জন্য।